Hello viewers, context DPI নাকি Redux? Which technology is better for your application? হ্যাঁ, আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো। কনটেক্সট ডিপিআই হচ্ছে রিঅ্যাক্টের একটা বিল্ট-ইন ফিচার। স্পেশালি প্রসেসিং এর ঝামেলাটা এড়ানোর জন্য কনটেক্সট ডিপিআইটা সবথেকে বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি যদি একটা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে ডিরেক্টলি পাঠাতে চান, সেক্ষেত্রে কনটেক্সট ডিপিআই একটা বিগেস্ট রোল প্লে করে। এইবার আসি রিল্যাক্সে। রিল্যাক্স হচ্ছে একটা স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি। মূলত কমপ্লেক্স অ্যাপ্লিকেশনে এটা বেশি ব্যবহৃত হয়। রিল্যাক্সের মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশনের সমস্ত স্টেটগুলো একটি সেন্ট্রালাইজ স্টোরে রাখতে পারবেন। এইবার আসি কম্প্যারিজনের দিকে। শুরুতেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে স্কেলেবিলিটি। মূলত কনটেক্সট ডিপিআই ব্যবহৃত হয় মিডিয়াম সাইজের অ্যাপ্লিকেশনের জন্য, যেমন পোর্টফোলিও ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট অ্যান্ড আর্নিং অফ দেম। অন্যদিকে কনটেক্সট ডিপিআই ব্যবহার করা হয় লার্জ স্কেল ওয়েবসাইটের কমপ্লেক্স স্টেট ম্যানেজমেন্টের জন্য, সোজা কথা বলতে গেলে ই-কমার্স ওয়েবসাইট। এইবার আসি সেটআপের বিষয়টা। মূলত কনটেক্সট ডিপিআই ব্যবহার করা খুব একটা কঠিন কিছু না এবং এটার জন্য আপনার কোনো এক্সটার্নাল ডিপেন্ডেন্সিও লাগে না। অন দ্য আদার হ্যান্ড, রিল্যাক্স সেটআপ করা একজন বিগিনার্সের জন্য একটু ট্রিকি এবং রিল্যাক্স ইউজ করতে হলে আপনার অ্যাকশনস জানতে হবে, রিসোর্স জানতে হবে, মিডলওয়্যার জানতে হবে। পারফরম্যান্স নিয়ে যদি কথা বলি তাহলে বড় সাইজের অ্যাপ্লিকেশনে আপনার কখনোই কনটেক্সট ডিপিআই ব্যবহার করা উচিত নয়। এতে আপনার অ্যাপ্লিকেশনটি স্লো হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে Redux always faster than context API. One more major difference is context API শুধু React এর সাথে ব্যবহার করা যায়, আদার্স কোনো টেকনোলজির সাথে নয়। On the other hand, Redux is a separate state management library যেটা আপনি Vue.js এর সাথে ব্যবহার করতে পারবেন, Angular এর সাথে ব্যবহার করতে পারবেন। এখন সব কথা শেষ কথা হলো আপনার অ্যাপ্লিকেশনের জন্য কোনটা ব্যবহার করবেন, রিডাক্স নাকি কনটেক্সট এপিআই। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার অ্যাপ্লিকেশন টাইপ, স্কেলেবিলিটি অ্যান্ড নাম্বার অফ প্রপস। আপনার অ্যাপ্লিকেশনের সাইজটা যদি ছোট হয় তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কনটেক্সট এপিআই ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের কোডগুলো খুবই ক্লিন থাকবে। অন দ্য আদার হ্যান্ড, আপনার ওয়েবসাইটটা যদি একটা লার্জ স্কেল ওয়েবসাইট হয়, যেমন সোশ্যাল মিডিয়া টাইপ বা ই-কমার্স ওয়েবসাইট যেখানে অনেক বেশি প্রপস শেয়ার করা লাগে, সেক্ষেত্রে আপনার অবশ্যই রিডাক্স ব্যবহার করা উচিত। এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল আপনার অ্যাপ্লিকেশনে কি রিডাক্স ব্যবহার করা উচিত কিনা। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আশা করি এতক্ষণে বুঝে গেছেন যে আপনার ওয়েবসাইটের জন্য কোনটা ব্যবহার করা উচিত, রিডাক্স নাকি কনটেক্সট এপিআই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।